مولانا ذکر نبی اور عید عذاب کرتا رہوں گا عمر بھر جلتا رہو نجدیوں جلنا تمہارا کم ہے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور نبی صلی اللہ لا الہ الا اللہ نور رسول صلی اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ لا الہ الا اللہ لا الہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আরে নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার ইমানি ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা আল্লাহ জাল্লা শানুহুর প্রশংসা করি যে রব্বে কারীম আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত এবং সালাম প্রেরণ করছি রাহমাতাল লিল আলামিন প্রাণাদিক প্রিয়নবী, যেই প্রিয়নবী সমগ্র সৃষ্টি জগতের মূল। প্রিয়নবীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে তৈয়ার করেছেন। সেই প্রিয়নবীর দরবার আজম শরীফে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয়নবীর দরবারে সালাত এবং সালাম প্রেরণ করছি, আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করে নেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বাইতে আলাইহিমুর রাসূলগণদেরকে, খোলাফে রাশিদিনদেরকে, মকবুল সাহাবায়ে কেরাম, আইম্মাতে দ্বীন, জামে আউলিয়া কেরামদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক যেন ওনাদের উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দেন। বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনারা জানেন যে পবিত্র রবিউল আউয়াল মাসেই আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের শুভাগমন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা গত জুম্মা আলোচনা করছিলাম মা
আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রিয় নবীকে একটু দেখলেন, একটু মুস্কি হাসি যখন প্রিয় নবী দিলেন, তিনি দৌড় মেরে প্রিয় নবীকে কুলে নিলেন। বলেন সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি ছিলাম রুগ্ন, আমি খুব ছিলাম দুর্বল। আমি স্বপ্ন দেখলাম 4 জন লোক আমাকে ধরে একটি নদীর কিনারায় নিয়ে গেলেন। নদীতে নেওয়ার পরে আমাকে গোসল করাইলেন, তারপরে আমাকে এক গ্লাস পানি পান করাইলেন, শরবত পান করাইলেন। আমি ঘুম থেকে উঠে দেখি আমার স্বাস্থ্য ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি বললাম তোমরা আমাকে এমন কেন করলে? বলে তুমি যাকে লালন পালন করবে, তোমার ঘরে যে আসবে, যাকে তুমি নিয়ে আসবে, তার বরকতের, তার ইজ্জতের কারণেই তোমাকে আমরা হাউজে কাউসারের পানি পান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীর সম্মানে, ইজ্জতে রোমান বাদশাহ, তখনকার সময় ইয়ামেনের বাদশাহ, তার একটা মেয়ে ছিল রুগ্ন এবং অন্ধ ছিল, চোখে দেখত না। কত ঝাড়ফুঁক করাইছে ইহুদি পণ্ডিত, তারপরে তাওরাত জাবুরের পণ্ডিত, দাউদের পণ্ডিত, সমস্ত পণ্ডিতদেরকে নিয়ে, কবিরাজকে নিয়ে বলল যে আমার মেয়ে অসুস্থ, ভালো হয় না কেন, চোখে দেখে না। তো বলে দেবতার সামনে বসে থাকবে, দেবতার পূজা করবে, তারপরে সে ভালো হয়ে যাবে। 12 বছর ধরে পূজা করে কোনো কাজ আসে না। তো অন্যদিকে যে আপনার ইয়ামেনের বাদশা ছিল, তার মাত্র একটি মেয়ে ছিল। উনি এবং ওনার স্ত্রী চাঁদের উপরে বসে কান্না করতেছে, আমাদের একটা মেয়ে যদি মারা যায়, যদি চোখে না দেখে, তাহলে তো আমাদের অনেক খারাপ হয়ে যাবে। ওনারা বসে আছেন, হঠাৎ করে ওনারা দেখলেন যে আকাশের মাঝে নূর চমকাইতেছে। বলেন সুবহানাল্লাহ। একদল ফেরেশতা মারহাবা মারহাবা ধ্বনি দিয়ে ওনার পাশ দিয়ে যখন যাচ্ছে, উনি ডেকে বলে, হে পথিক, তোমরা কে, কেন মারহাবা ধ্বনি দিচ্ছ? তুমি কি জানো না যে রাহমাতুল লিল আলামিনের আজকে শুভাগমন ঘটবে, এজন্য আমরা মারহাবা ধ্বনি দিয়ে জুলুস সহকারে আমরা মক্কার দিকে চলছি। বলেন না সুবহানাল্লাহ। কি সহকারে? জুলুস সহকারে, আনন্দ মিছিল সহকারে, ঈদ করে করে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আর ঈদের বাংলা অর্থ হলো খুশি হওয়া। কি হওয়া? খুশি হওয়া। বলে আমরা খুশি হয়ে হয়ে আমরা যাচ্ছি। তো ওনারা নিচে যখন নেমে আসলেন ভয় পেয়ে, এসে দেখতেছে যে ওনাদের যে যার পূজা করত মূর্তি, ওই মূর্তিটার মুখ তুবড়ে এমনি পড়ে আছে, একেবারে ব্যঙ্গে অবস্থায়, অর্ধমিত অবস্থায় মূর্তিটা পড়ে আছে। মূর্তিকে জিজ্ঞাসা করে, হ্যাঁ মূর্তি, তোমার হলো কি? মূর্তি জবান খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। মূর্তি বলল যে আজ থেকে আমাদের পাওয়ার, আমরা সব ধ্বংস হয়ে গিয়েছি, রাহমাতুল লিল আলামিনের শুভাগমন ঘটেছে, অতএব ওনার উপরে সবাই ঈমান আনো। বলেন সুবহানাল্লাহ। তো পিছনে ওই যে বাচ্চাটা ছিল, দেখে একেবারেই চোখ খুলে গেছে, চোখ ভালো হয়ে গেছে। জিজ্ঞাসা করা হলো যে তোমার চোখ কিভাবে ভালো হলো? রে মা, 12 বছর পর্যন্ত তোমাকে নিয়ে কষ্ট করেছি, কত কবিরাজের বাড়ি গিয়েছি, কত কবিরাজকে দেখিয়েছি, কত ডাক্তার দেখিয়েছি, মারে মা, তুই মাত্র আমাদের নয়নের মণি, কলিজার টুকরা একটা মাত্র সন্তান। রে মা, আজকে দেখলাম তুমি চোখে দেখতেছো। রে মা, ও মা, তুমি বলো না ব্যাপারটা কি, তুমি কেন চোখে দেখতেছো? ওই মেয়ে দেখদা বলে, বাবা, যখন আমি অন্ধ অবস্থায়, যখন আমি চক্ষুটা আমি মুজে রইলাম, আমার অন্তর চক্ষু খুলে গেল, আমি দেখলাম সুন্দর এক চেহারা মুবারকের অধিকারী, দেখার সঙ্গে আমার চোখের ঝলক পড়ে না। ও মা, আমাকে জিজ্ঞাসা করলো, এই ছোট মেয়ে, তুমি কি চাও? আমার অজান্তে আমি বলে ফেললাম, আমার চোখের দৃষ্টি আমি চাই। আর আমি বলতেছি, আপনি কে, দয়া করে বলুন। তিনি বলতেছে, রে মেয়ে, তুমি যার পূজা করতেছো, তা এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আমি হচ্ছি সেই রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ পাকের নূরের নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন
নয়নদ মেয়েটার চোখ যখন বুলিয়ে দিলেন, সে চক্ষু দেখলো এবং সে বলতেছে, ও বাবা, আমি যখন চক্ষুটা খুললাম আমি দেখতে পেলাম জুলুস আকারে যাকে যাকে ফেরেশতাগণ ওই মক্কার দিকে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ জুলুস করে করে মক্কার দিকে তারা চলতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটা তখন চোখের জ্যোতি পাইছে। এটা কোন কিতাব? আল্লামা ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন, যে ব্যক্তিরা ঈদে আজম শরীফের প্রিয় নবীর শুভাগমনে ঈদ করাকে বেদাত বলে, তার 14 গোষ্ঠীর উস্তাদের উস্তাদ, যিনি বুখারী শরীফের শরহ লিখেছে, যার কিতাব পড়ে তারা মৌলানা, তিনি বলছেন ফেরেশতারা জুলুস সহকারে ঈদ সহকারে প্রিয় নবীকে মারহাবা দিতে মক্কায় শরীফে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই মৌলবী কি বলে যে ঈদ নাকি কোরআন হাদিসে নাই, অথচ একটু আগে আমি খুতবার শুরুতে একটা আয়াতে কারিমা পড়েছিলাম, সূরা মায়েদার 114 নং আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বে কারীম বলছেন যে হে ঈসা নবী, তুমি বলো আল্লাহুম্মা রাব্বানা আনজিল, হে আল্লাহ তুমি নাজিল করো আলাইনা মাইদাতাম মিনাস সামাই, আসমান থেকে আমাদের জন্য খঞ্চা ভর্তি খাদ্য তুমি নাজিল করো। বলেন সুবহানাল্লাহ। যখন তুমি আসমান থেকে খঞ্চা ভর্তি খাদ্য নাজিল করবেন, কেন নাজিল করবেন? যে তাকুলু লানা ঈদাল, যে আমরা এই দিনটিকে আমরা ঈদ হিসাবে উদযাপন করব। বলেন সুবহানাল্লাহ। তো কোরআন শরীফে ঈদের কথা আছে না? সূরা মাইদার 114 নং আয়াত আল্লাহ বলছেন যে ঈসা নবী বলতেছে যে মুসা নবী, যে আপনি যখন খাদ্য যখন পাঠাবেন আমরা এই খাদ্যে পেয়ে আমরা ঈদ পালন করব। তাকুনু লানা ঈদান, যে আমরা ঈদ পালন করব। কেন পালন করব? লি আউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীগণ, আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীগণ যেন কি করতে পারে, তাদের জন্য রেখে যেতে পারি আয়াতাম মিনক, এটা আপনার পক্ষ থেকে একটা নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমান থেকে খাদ্য ভর্তি খঞ্চা এসেছে ঈসা নবীর দোয়ার বরকতে বনি ইসরাইলের জন্য। কোরআনে আল্লাহ পাক এটাকে ঈদের দিন হিসাবে ঘোষণা করেছেন, খাদ্য যে তারা পেয়েছে এই দিনটিতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেদিনে রাহমাতাল লিল আলামিন প্রাণের নবী শুভাগমন করেছে, এই দিনে ঈদ হবে না তো তোর বাপের আগমনে ঈদ হবে? কি বলেন আপনারা? শুধু ঈদ না, তুমি যে বাইতুল মুকাররমের খতিব জাতীয় মসজিদের আব্দুল মালিক সাহেব, তুমি বলছো ঈদে মিলাদুন নবী অর্থাৎ ঈদে আজম শরীফের অস্তিত্ব নাই। বলেন নাউজুবিল্লাহ। তোমাকে বলছি, তোমার উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, তোমার 14 গোষ্ঠীর উস্তাদ, এই সমস্ত উস্তাদের উস্তাদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ফয়সালায়ে হাফতে মাসালার মাঝে 7 মাসালার সমাধান কিতাবের মধ্যে লিখতেছে যে প্রতি বছর প্রিয় নবীর শুভাগমনে আমি ঈদ পালন করি, খাবার দেই, খানা পিনার অনুষ্ঠান করি এবং প্রিয় নবীর শুভাগমনে আমি সালাতু সালাম পাঠ করি। আমার মজা লাগে, আমার কলবের মধ্যে নূর আসে এবং আমি এতে মজা পাই। বলেন সুবহানাল্লাহ। তো তোর 14 গোষ্ঠীর আব্বা, আব্দুল মালিকের 14 গোষ্ঠীর আব্বা কি নাম? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, কাশেম নানাতবির পীর, রশিদ আহমেদ গাঙ্গুহির পীর, এভাবে প্রায় 1350 আলেমের বাগা বাগা আলেমের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কয় যে ঈদ প্রিয় নবীর শুভাগমনকে আমি ঈদ মনে করি এবং ঈদ পালন করে আমি কিয়াম করে মানুষকে খাওয়ায়া আমি সুখ পাই এবং যে বছর আমি এটা করি এই বছর কোনো মহামারী হয় না এবং এই বছর আমার অন্তরের মধ্যে শুধু নূর আর নূর প্রস্ফুটিত হয়। বলেন সুবহানাল্লাহ। তারপরে আব্দুল মালিকের 14 পুরুষের আব্বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা বি সুন্নতি কিতাবের মধ্যে লিখতেছেন, কয় আমি একবার মদিনা শরীফের মাঝে গমন করে দেখি মসজিদে নববীর মাঝে সুন্দর আয়োজন করতেছে, করে প্রিয় নবীর শানে কবিতা বলতেছে, গজল বলতেছে, কোরআন তেলাওয়াত করতেছে এবং প্রিয় নবীর শুভাগমনে তারা খুশি উদযাপন করতেছে। আমি চোখ বন্ধ করলাম, হঠাৎ করে আমার অন্তর চক্ষু খুলে গেল, আমি দেখলাম আসমান থেকে নূরের ফেরেশতারা যাকে যাকে মদিনায় আসতেছে আর বলতেছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। বলেন সুবহানাল্লাহ।
তিনি বলেন, আমি যখন চক্ষুটা খুললাম তখন আমি বুঝতে পারলাম যে এটা ফেরেশতারা জুলুস সহকারে প্রিয় নবীকে মারহাবা দিচ্ছেন। তার কিতাবের মেঝে তিনি লিখতেছেন যে আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যাদের কিতাব পড়ে পড়ে এই মৌলবীরা মৌলবী হইছে, কথা বুঝতে পেরেছেন? ওনারা হাদিস শাস্ত্র এই উপমহাদেশের মাঝে নিয়ে এসেছেন, কোরআনের তাফসীর নিয়ে এসেছেন, এবং দেওবন্দ যারা আছে ওনাদের সিলসিলার মতো ওনারা আছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে প্রিয় নবীর শুভাগমনে আমি কিয়াম পড়তাম, আমার ভালো লাগতো, এবং এটা জায়েজ, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রিয় নবীর শুভাগমন হচ্ছে সবচেয়ে বড় ঈদ। বলেন সুবহানাল্লাহ। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হে বারে এলাহি মৌলে কারীম, আমার যত আমল আছে তোমার দরবারে কবুল হবে না, আমি এটা বিশ্বাস করতে পারি এবং নাও পারি। বিশ্বাস করি কবুল করবা, আবার নাও করতে পারো, এটা তোমার ব্যাপার, তুমি কবুল করতে পারো নাও পারো। তবে আমার একটা আমল আছে যে আমি প্রতি বৎসর প্রিয় নবীর শুভাগমনে আমি জনগণকে জুলুস করি, জনগণকে আমি একত্রিত করি, তোমার হাবিবের শানে আমি আলোচনা করি, তোমার হাবিবের প্রশংসা করি, কিয়াম করি, আমি সালাতু সালাম পড়ি। হে মওলা, এই আমলটা তুমি বাদ দিতে পারবে না, এই আমলটা আশা করি তুমি অবশ্যই কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি জাতীয় মসজিদের খতিব, আপনি বলেন প্রিয় নবীর শুভাগমনের ঈদ, এই প্রিয় নবীর শুভাগমনের এটার কোনো অস্তিত্ব নাই। আপনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। জাতীয় মসজিদটা কাহারও বাবার না, আমাদের টাকা ট্যাক্সে চলে, ঠিক না বেটি? এত বড় জায়গায় আপনি বসে দায়িত্বহীনের মতো আপনি বলে দিলেন যে প্রিয় নবীর শুভাগমনে ঈদ কথাটার অস্তিত্ব নাই। তাহলে আপনার উস্তাদের উস্তাদ 14 গোষ্ঠীর উস্তাদ তারা যে কথা বলছে, তাহলে তারারে মানবো না তোমারে মানবো? কি বলেন আপনারা? নিশ্চয়ই আব্দুল মালিক সাহেব আপনাকে মানবো না। আপনার বহু বড় বড় উস্তাদ এবং যার কিতাব পড়ে আপনি মৌলানা আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে প্রিয় নবী যে রাত্রিতে শুভাগমন করেছেন ওই রাত্রির মর্যাদা ঈদুল ফিতর, ঈদুল আজহা, এমনকি শবে বদর, শবে কদর সবকিছু থেকে এই রাত্রি হচ্ছে উত্তম এবং আফজল। বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী 75 বার প্রিয় নবীকে স্বপ্ন দেখছে। বলেন সুবহানাল্লাহ। এবং 14 বার প্রিয় নবীকে সরাসরি দেখছে, প্রিয় নবী থেকে শুনে হাদিস বয়ান করছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতীর কিতাব তাফসীরে জালালাইন শরীফ কওমি মাদ্রাসায় পড়ায়, তাফসীরে জালালাইন শরীফ পড়ে মোল্লা হয়ে ওই তোমার ইমাম বলছে প্রিয় নবীর শুভাগমনকে ঈদ বলেছেন এবং সর্বশ্রেষ্ঠ ঈদ বলেছেন, এবং তিনি বলছেন সমস্ত ঈদের মূল ঈদ, এবং প্রিয় নবী না আসলে, প্রিয় নবীর ঈদ না হলে আর অন্য কোনো ঈদ হইতো না। তার কিতাব পড়ে, তার ক্লাস পড়ে তুমি বলো ঈদ নাই। তুমি কি জালেম নাকি? তুমি কি আলেম? তুমি জাহেল, মূর্খ ছাড়া এই কথা বলতে পারে না যে প্রিয় নবীর আগমনের কোনো অস্তিত্ব নাই। নাউযুবিল্লাহ পড়েন না। প্রিয় নবীর আগমনে খুশি হইব না তো কার আগমনে খুশি হবে? এবার আসেন, দেওবন্দের প্রখ্যাত আলেম কাশেম নানাতবি সাহেব তাহজিরুন নাস কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তিনি লিখতেছেন যে আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন তিনি হচ্ছেন মুমিনের অন্তরের চেয়ে আরো কাছে। বলেন না সুবহানাল্লাহ। এবং তিনি বলছেন যে প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের শুভাগমনে খুশি হওয়াটা শরীয়ত সম্মত, এটা নাজায়েজ কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। রশিদ আহমেদ গাঙ্গুহি সাহেব লাতাফে রাশিদিয়ার মাঝে তিনি ফতোয়া দিয়েছেন। আদিল্লায়ে কামেলা হুসাইন আহমেদ মদনী দেওবন্দি আলেম আদিল্লায়ে কামেলার মাঝে তিনি লিখতেছেন প্রিয় নবী সমস্ত রুহের পিতা, প্রিয় নবী না হলে সমস্ত রুহ হইতো না, আল্লাহর সৃষ্টি জগৎ কিছুই হইতো না। সুতরাং প্রিয় নবীর শুভাগমনে আনন্দ হওয়াটা এটা দোষের নয়, শরীয়ত সম্মত। বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল মালিক তুমি কি বলো, তোমার আব্বা কি বলে, তোমার দাদা কি বলে, তোমার পরদাদা কি বলে, আর তুমি কি বলছো? তুমি বলছো প্রিয় নবীর শুভাগমনে ঈদের কোনো অস্তিত্ব নাই। তুমি মনে করো না আব্দুল মালিক সাহেব জাতীয় মসজিদের খতিব হইছো, অনেক বড় আলেম। না না, প্রিয় নবীর শানে বেয়াদবি করলে তুমি টিসু না, আর প্রিয় নবীর পক্ষে বললে তুমি মাতার তাজ। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আরেকটা কিতাবের নাম বলি আপনাদের কাছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে আপনার শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা হচ্ছেন ওই সমস্ত দেওবন্দের আলেমের পীরের পীর শিরতাজ। উনি ওনার কিতাবের মেঝে লিখে দিয়েছেন যে প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন দিনে ফারহুন হওয়া, খুশি হওয়া, আনন্দ উদযাপন করা এটা ফেরেশতাদের সুন্নত। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের
সুন্নত, সাহাবা কেরামের সুন্নত, আর উনি বলে এটার বলে অস্তিত্ব নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? কোরআনে আল্লাহ পাক বলছেন যে জায়গায় যে খাঞ্চা ভর্তি যদি খাদ্য পাঠায় তখন খুশি হইবে, আল্লাহ নিদর্শন, খাঞ্চা ভর্তি খাবারটা আল্লাহ নিদর্শন হয়ে যায়, এটা ঈদ হয়ে যায়। আর প্রিয় নবীর শুভাগমনে ঈদ হয় না। তুমি এই ইলম তোমার কে শিখাইছে? এই ইলম কে শিখাইল আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে কথা বলা? আজ থেকে প্রায় 1000 বছর আগ থেকে প্রিয় নবীর শুভাগমনের আলোচনা হচ্ছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? শুনে থাকলে বলেন শুনছেন, না শুনলে কি এর মুসলমান আপনি? সুলতান সালাউদ্দিন আইয়ুবী 23টি আরব রাষ্ট্রকে পুনর্দখল করেছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার নাম বর্তমানে ব্রিটিশরা, আমেরিকানরা, ইহুদিরা, খ্রিস্টানরা তাদের বাচ্চারা যদি না ঘুমায় তখন তাদের বাচ্চাদেরকে কুলো নিয়ে বলে যে সুলতান সালাউদ্দিন ইজ কামিং। এই কথা যখন বলে বাচ্চারা ঠান্ডা হয়ে যায় যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী আসতেছে, ওনার নামে এখনো তাদের কলিজার মাঝে ভয় ধরে। বলেন সুবহানাল্লাহ। সেই সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাষ্ট্রীয়ভাবে 13 দিন পর্যন্ত নিজের টাকা দিয়ে প্রিয় নবীর শুভাগমনের উপলক্ষে সমস্ত আলেম ওলামা, কবি, সাহিত্যিককে রবিউল আউয়াল মাসে দাওয়াত দিয়ে তাদের মুখ থেকে প্রিয় নবীর আলোচনা শুনতেন এবং ঈদ পালন করতেন। বলেন সুবহানাল্লাহ। কি নাম? সুলতান সালাউদ্দিন আইয়ুবী। ওর পায়ের সমান হইছে তোমরা। উনি বাইতুল মুকাদ্দাসকে যিনি রক্ষা করেছে, তুমি মৌলবী ওনার পশম বরাবর। সুলতান সালাউদ্দিন আইয়ুবী আলেম ছিল, কিন্তু মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল, ফকিহ ছিল। বলেন সুবহানাল্লাহ। উনি শুধু সুলতান ছিল না, সুলতান সালাউদ্দিন আইয়ুবী একজন ফকিহ ছিল, আলেম। এজন্য ওনার রাজ দরবারের অনেক মানুষ এবং খ্রিস্টানরা মাঝে মাঝে কইতো উনি একজন মুল্লা, উনি একজন আলেম, যে ওনার এত রণকৌশল কিভাবে? সুবহানাল্লাহ বলবেন না? উনি এত রণকৌশল কিভাবে জানেন? মাত্র 12,500 সৈন্য নিয়ে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করে সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তিনি তার নামটা সারা পৃথিবীর মাঝে প্রজ্বলিত। একমাত্র প্রিয় নবীর শুভাগমনে ঈদ পালন করত, আলোচনা করত, খুশি হয়েছে, এজন্য তার নাম চিরস্মরণাক করে সারা পৃথিবীর ঐতিহাসিকদের কাছে তিনি সমাদৃত। বলেন সুবহানাল্লাহ। আর আব্দুল ওয়াহাব নাজদি সে ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত, কারণ সে প্রিয় নবীর রওজা শরীফ ভাঙতে গিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। যারা আব্দুল ওয়াহাব নাজদির আকীদায় তাদেরকে আমরা ওয়াহাবি বলি। এজন্য আল্লাহর নাম যে ওয়াহাবি, তারা তো কৌশল অবলম্বন করে। আমরা ওয়াহাবি, ঠিক আছে, ঠিক আছে তুই ওয়াহাবি, এখন গিয়ে তোর জাত তুই চিনছস, ঠিক না ঠিক? আপনি আসেন, 73টা দল যে হবে এর মাঝে কি ওয়াহাবির কোন দলের নাম আছে? নাই। এরা নিজেদের নাম ওয়াহাবি দিছে। তো ঠিক আছে, মাশাআল্লাহ, তোমরা ওয়াহাবি থাকো, আমরা বুঝে নিলাম তোমরা ওয়াহাবি। ওয়াহাবি মানে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। আব্দুল ওয়াহাব নজদির অনুসারীদেরকে ওয়াহাবি বলা হয়। তার আকীদা ছিল কি, যে প্রিয় নবীর কোনো ক্ষমতা নাই, ঈদে আজম শরীফ প্রিয় নবীর শুভাগমনে খুশি হওয়া যাবে না, এবং আমার এই লাঠিটা রোজা মুবারকের সামনে গিয়ে বলে আমার এই লাঠিটা যে ক্ষমতা রাখে, সাপ মারতে পারে, মানুষকে মারতে পারে, প্রিয় নবীর এই ক্ষমতা নাই। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। ওই আকীদার ব্যক্তিদেরকে আমরা ওয়াহাবি বলি। ওই যারা ওয়াহাবি ওই তার অনুসারী। এর জন্য আল্লাহর নাম যে ওয়াহাব, এই ওয়াহাবি না। কথাটা কি বুঝতে পেরেছেন? তারা ধোঁকা দেয় জনগণের সামনে। প্রিয় নবীর মিম্বরে বসে তুমি প্রিয় নবীর বিরুদ্ধে কথা বলবা কেন? প্রিয় নবীর সামনে প্রিয় নবীর শুভাগমনে খুশি হয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবীর সামনে খুশি হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে বলতেছে ঈদ নাকি 2টা। নাউজুবিল্লাহ করেন। আমি বুখারী শরীফ থেকে দলিল দেব, আরো 2টা ঈদের অস্তিত্ব আছে বুখারী শরীফ থেকে। কোন শরীফ? বুখারী শরীফ। এখন আপনারা বিচার করবেন, জাতি বিচার করবে এরা কি বুখারী শরীফ পড়ে নাকি জনগণকে ধোঁকা দেয়। وعن عبد الله ابن عمر رضي الله تعالى عنه وفي رواية وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أن رجلا من اليهود, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার কাছে একজন ইহুদি ব্যক্তি আসলো। খুব খেয়াল করে হাদিস শরীফটা শুনবেন, বুখারী শরীফের হাদিস, যে আমার কাছে একজন ইহুদি ব্যক্তি আসলো। ক্বালা লাহু ইয়া আমিরাল মুমিনিন, এই ইহুদি ব্যক্তি বলতেছে ওগো আমিরুল মুমিনিন, আয়াতুন ফি তেলাওয়াতিকুম, আয়াতুন ফি, যে আপনাদের কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াতে কারিমা নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? লাউ আলাইনা মাশারাল ইয়াহুদি, ইহুদি বলতেছে যদি আমরা ওই আয়াতটা পাইতাম, যদি আয়াত শরীফ পাইতাম,
নাজালাত লাত্তাখিযু যালিকাল ঈদ, তাহলে ওই আয়াতটা পাওয়ার কারণে আমরা ঈদ পালন করতাম। বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। ফাকালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়ু আয়াতিন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইহুদি বলছে, এই ইহুদি ব্যক্তি কোন আয়াত শরীফটা বলো তো দেখি। তো ইহুদি ব্যক্তি বলতেছে যে এটা হচ্ছে কালা আল ইয়াহুদ, ইহুদি ব্যক্তি বলছে আল ইয়াউমা আকমালতু দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত শরীফ যখন নাজিল হয়েছে, তিনি বলতেছেন এই আয়াত পেয়ে আমরা ঈদের দিন বানাইতাম, আমরা ঈদ করতাম। বলেন সুবহানাল্লাহ। ফাকালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদ আরাফনা যালিকা ওয়া মাকানা নাযালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ব্যক্তির জবাবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও ইহুদি শোন শোন, এই আয়াতটা যখন নাজিল হয়েছে আরাফার ময়দানে, আর আরাফার দিনকেও আমরা ঈদের দিন বলি। বলেন সুবহানাল্লাহ। কোন কিতাব থেকে দলিল দিলাম? বুখারী শরীফ। তো ঈদ কি এটা ছাড়া আরো আসেনি? কথা বলেন না। এক বুখারী শরীফ পড়ছে না, পড়লেও দেখছে না, চোখে প্রবলেম ছিল, এই জন্য বুখারী শরীফের এই হাদিস শরীফ সে দেখে নাই, এজন্য বলে প্রিয় নবীর শুভ আগমনে ঈদ নাই। তো তিনি বলতেছেন যে কাদ আরাফনা, ওই দিনটা ছিল আরাফার দিন। নাজালাত মা কানা নাজালাত ফিহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ওয়া হুয়া কায়িমুন। প্রিয় নবী যখন দাঁড়ানো অবস্থায় ছিলেন তখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। আর তখন ছিল আরাফার দিন, বি আরাফাতা ইয়াউমা জুমাতিন। না, শুধু আরাফার দিন ছিল না, ঈদের দিন ছিল না, এটা ছিল জুম্মার দিন, আর জুম্মার দিনকে ঈদের দিন বলা হয়। বলেন সুবহানাল্লাহ। তো ইহুদিকে প্রশ্ন জবাব দিছেনি যে দুইটা ঈদের দিন এই আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছে, একটা আরাফার ময়দানে আর একটা হচ্ছে জুমাবারে। তাহলে দুইটা ঈদের দিনে আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করছে, তার মানে এই আয়াতে কারিমা নাজিল করেছে দুইটা ঈদ আমরা পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈদ কি আরো আসেনি? বুঝেন আছে কিনা? আপনি যে বললেন যে ঈদ পালন করা এটা বেদাত, আস্তাগফিরুল্লাহ বলেন। আপনি কোন কিতাবও পেয়েছেন? তাহলে কি আপনার উস্তাদ হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি বেদাতি ছিলেন? কাশেম নানাতুবি বেদাতি, আশরাফ আলী তানবী বেদাতি ছিলেন? নসরতিব কিতাবের মেঝে প্রিয় নবীর ওই যে আওয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিসটা এনেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস বয়ান করেছেন যে প্রিয় নবীকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করেছেন? একটা হাদিস আমরা বয়ান করি না, হাদিসে জাবের, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস আপনার ইবনে আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর দাদা উস্তাদ যে হাদিসটা এনেছেন, এই হাদিসটা আশরাফ আলী তানবী নসরতিব কিতাবের প্রথম চ্যাপ্টারের মধ্যে তিনি এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবী বলছেন না যে ইন্নাল্লাহা তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরে নবিকা মিন নূরিহি, যে নিশ্চয় আল্লাহ পাক নিজের আপন নূর হইতে তোমার হাবিবের নূরকে সৃষ্টি করেছে। আশরাফ আলী তানবী এই হাদিসটা এনেছে। সুবহানাল্লাহ বলেন না। তো তোমরা বলো নবী নূর না, আর তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর ইমাম আশরাফ আলী তানবী তিনি বলেন নবী নূর। তো তোমারা মানবো না, আশরাফ আলী তানবীরে মানবো, তোমরাই বলে দাও। কি বলেন আপনারা? আমি কিন্তু কিতাব থেকে বলছি, দায়িত্ব নিয়ে, আমার কাছে সব কিতাব আছে, নসরতিব কিতাব আছে, তারপরে যে ফসলে হাফতে মশালা এই কিতাবও আমাদের কাছে আছে, ইমদাদুল মুশতাক ইলা আশরাফিল আখলাক এই কিতাবের মেজর তিনি বলেছেন, এটাও আছে। আদিল্লাহ কামেলা হুসেন আহমেদ দেওবন্দি সাহেব তিনি লিখেছেন, এটাও আছে। আল্লামা সাহারানপুরি সাহেব আল মুফান্নাত আল মুহান্নাত কিতাবের মেজর তিনি বলেছেন প্রিয় নবীর শুভ আগমনে খুশি হওয়া, আনন্দ হওয়া এটা শরীয়ত সম্মত। আল আরবের আজমে অনারবের সব আলেমরা বলেছেন এটা জায়েজ। বলেন সুবহানাল্লাহ। দেওবন্দির আলেমের অনেক বড় আলেম আল মুহান্নাত আল মুফান্নাত কিতাবের মেজে সাহারানপুরি সাহেব লিখেছেন। মৌলানা গুলাম আহমেদ আম্বেডি সাহেব ওনার কিতাবের মেজে ঈদ প্রিয় নবীর শুভাগমনে ঈদ করাটা তিনি জায়েজ বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে মৌলানা আব্দুল আওয়াল জৈনপুরি সাহেব তিনি তার কিতাবের মেজে এমন ভাবে লিখছে যে যে বলবে প্রিয় নবী সাধারণ মানুষের মতো দুনিয়া আসছে সে কাফের। বলেন না নাউজুবিল্লাহ। ওনার কিতাবে, দেওবন্দির কিতাবে মৌলানা আব্দুল আওয়াল জৈনপুরি সাহেব লিখেছেন প্রিয় নবী যখন দুনিয়ায় শুভাগমন করে নাভি মুবারক কাটা ছিল, পোশাক পরা ছিল, সুরমা পরিহিত অবস্থায় ছিল, ওনার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। আর রাহিকুল মাকতুব কিতাবের মাঝে মুসান্নিফ লিখেছেন প্রিয় নবী যখন পাথর নিয়ে যাচ্ছিলেন তখন নাকি প্রিয় নবীর তহবন মানে পোশাক নাকি পরে গেছে, প্রিয় নবীর লজ্জাস্থান দেখছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আর রাহিকুল মাকতুমকে আমরা রিজেক্ট করে দিয়েছি। যত বড় পণ্ডিত হও না কেন, কিঞ্চিত প্রিয় নবীর সামনে বেয়াদবি করবা, তুমি টয়লেটে টিস্যু তোমাকে মনে করি না, ঠিক না বেটি? প্রিয় নবীর প্রেমে সমস্ত ইমানদারের অন্তর বেঁচে থাকে।
আল্লাহ পাক বলে আমি সবকিছুতে কম্প্রোমাইজ করি, কিন্তু আমার বন্ধুর সামনে যারা কিঞ্চিত বেয়াদবি করবে, যারা পরিমাণ বেয়াদবি করবে, আমি কম্প্রোমাইজ করি না। আবু লাহাব বলেছিল যে প্রিয় নবীর এক হাত ধ্বংস হয়ে যাক, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআন নাজিল করে বলেছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক। আমার বন্ধুর সামনে তুমি বেয়াদবি করেছো, আমার বন্ধুর সাথে যতই সম্পর্কিত তুমি হও, বন্ধুর বিরুদ্ধে কিঞ্চিত পরিমাণ চলে গিয়েছো, তোমাকে রিজেক্ট করে দিলাম, তুমি এবং তোমার স্ত্রী জাহান্নামের লাকড়ি হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আবার আবু লাহাবের শানে আল্লাহ পাক বলছে আমার বন্ধুর শানে তুমি খুশি হয়েছো। আমার বন্ধু যখন পৃথিবীতে, বুখারী শরীফের হাদিস, পৃথিবীতে যখন শুভাগমন করে, সুয়াইবা দাসী যখন তোমাকে গিয়ে বলল আবু লাহাব আপনার বাতিজা হয়েছে তার পরিভাষায়, তখন তিনি খুশি হয়ে শাহাদাত অঙ্গুলি দিয়ে বললেন যে তুমি স্বাধীন। তখন ওনার এক আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখে বললেন যে ভাই আল্লাহ আপনার সাথে কিরকম সুলুক করতেছে, যে ভাই আমি তো সব সময় দুজুকের আগুনে জ্বলতেছি, কিন্তু সপ্তাহে একদিন সোমবারে রাত্রিতে আমার আঙ্গুল দিয়ে আল্লাহ পাক নহর দেয়, আমি এটা খেয়ে আমি শাস্তিকে লাঘব করি। বলে কেন? যেদিন প্রিয় নবী শুভাগমন করেছিল অঙ্গুলি মোবারক ইশারা দিয়ে, মানে ওনার আঙ্গুল ইশারা দিয়ে সুয়াইবা নামক দাসীকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মুক্তি করে দিয়েছিলেন, আল্লাহ পাক এই খুশি হওয়ার বরকতে আমাকে জাহান্নামের আগুন থেকে একদিন নাজাত করে দেয়, বলেন সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেন, আবু লাহাবের মতো জাহান্নামী ব্যক্তি প্রিয় নবীর শুভাগমনে খুশি হয়ে যদি মানে এরকম ফায়দা পায়, তাহলে আমরা ইমানদার প্রিয় নবীর আশেক, তাহলে আমাদের কতটুকু ফায়দা হবে তার কি কোনো শেষ আছে? গ্যারান্টি আছে? বলেন আসেনি? নাই। আমার বন্ধুরা, আল্লামা ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের ইমাম, উনি তার কিতাবে মিজে লিখেছেন যে প্রিয় নবীর শুভাগমনকে ঈদ হিসাবে পালন করা যাবে, এতে কোনো সমস্যা নাই, বলেন না সুবহানাল্লাহ। আল্লামা ইমাম সাকাফি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের মেজে উনি লিখেছেন যে প্রিয় নবীর শুভাগমনের যারা ঈদকে পালন করলে বেদাত মনে করে, মূলত তারা আসলে বেদাতি। কারণ টঙ্গীর ইজতেমা কতদিন আগে আইছে? 100 বছর হইব? কি বলেন 100 বছর হইব ইজতেমা? 70 বছর। তো এইভাবে মানুষকে জড়ো করিয়া বয়ান দিয়া আখিরি মোনাজাত দিয়া সব মানুষ যাইয়া এইভাবে মোনাজাত করব, সাহাবী কেরাম কি এটা করছে? প্রিয় নবীর আমলও ছিল। তো আমরা তো বেদাত করি না এটারে। যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের রাহমাতুল লিল আলামিনের শানে বেয়াদবি করবে না, ততক্ষণ তুমি যেমনি মনে চায় এমনি নাচো, আমাদের কিছু যায় আসে না, ঠিক না বেটি? তো টঙ্গীর ইজতেমা তো এই দিন আইছে, এটা কি বেদাত না? আমরা কি বলছি বেদাত? তো তোমরা প্রিয় নবীর শুভাগমনে তো এই দিন না, 900 বছর আগ থেকে বড় বড় মুহাদ্দিস আলেম পণ্ডিতগণ পালন করছে, আর এর আগে তো আল্লাহ পাক নিজেই করছে। তো তোমরা এটাকে বেদাত কেন বললা? এবার সই উসুলি তরিকা, ইলাইস মিয়াওয়াতি সাহেব, সাহাবা কেরাম কি গুল মিটিং করে করে মসজিদে মসজিদে গিয়ে এরকম কোন তবলিগ করছে? সই উসুল কি প্রচার করছে? তো এটা তো 70 বছর আগে ইলিয়াস মিয়াওয়াতি সাহেবকে প্রশ্ন করলো আপনি এটা পাইছেন কই? আমি স্বপ্ন যুগে পাইছি। হ্যাঁ মানলাম তুমি স্বপ্ন যুগে পাইছো, তোমারটা তুমি করো, ভালো কথা, তোমারে আমরা খারাপ কই না। তো তুমি প্রিয় নবীর শানে আমরা ঈদ কইলে তোমার জলে কেন, তোমাদের জলে কেন? বোঝা গেল নবী বিদ্বেষী তোমরা, ঠিক না বেটি? হ্যাঁ, যারা কবর থেকে লাশ পুরায় তারা কলিজার মেঝে আগুন জ্বলে। নুরা পাগলাকে আমি বলছি না সে ভালো মানুষ, এই কথা আমি বলি না, সে অনেক বড় ওলি, আমি এটা বলি না, তার সম্পর্কে আমার স্টাডি নাই, পড়াশোনা নাই, গবেষণা নাই। তবে আমার একটা স্টাডি আছে, সে মুসলমান হোক খ্রিস্টান হোক, সে মরে গেছে, কবর থেকে তার লাশ তুলে তাকে জুতা পেটা করা এবং তারকে লাশটাকে আগুন দিয়ে পুড়ে ফেলা, এটা সন্ত্রাসের কাজ, ইহুদিদের কাজ, কোন মুসলমানের কাজ। দেখে আপনারা আমার সাথে একমত নেই। শেখ খারাপ ছিল, আমি তার খারাপটা বলতে চাই না, কারণ এটা আল্লাহ পাক ভালো জানেন, ঠিক না? সে মরে গেছে, তার বিচার আল্লাহ করবে না, ভুল বলছি এটা? তার লাশটা তুলে তার লাশকে জুতা পেটা করা, আল্লাহু আকবার। তোরা কিসের মুসলমান? নবী বিদ্বেষী, তোরা উগ্রবাদী, সন্ত্রাসী। আল্লাহ রাসূলের সামনে দিয়ে ইহুদি লাশ চলে যাচ্ছে, প্রিয় নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবা কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দাঁড়ালেন কেন? যে সে তো একটা ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন কেন? প্রিয় নবী বলেন তারপরও সে একটা মানুষ, আমি মানুষের সম্মানে দাঁড়িয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। তো নুরাপাল্লাহ কি মানুষ ছিল না? সব বাদ দেন, তোরা যা যা বলছো শুনি তাতা, কিন্তু উনি তো মানুষ। তাহলে একজন মানুষের লাশকে কবর থেকে উঠায় জুতা পেটা করা এবং তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, এটা কোন ইসলাম? তোরা যে ইসলাম মানুষ, এটাকে আমরা 1 কোটি বার তালাক দিলাম, ঠিক না বেটি? এই ইসলাম প্রিয় নবীর ইসলাম না, এই ইসলাম আল্লাহর ওলির ইসলাম না, এই ইসলাম সাহাবা কেরামের ইসলাম না, এই ইসলাম কাফের এজিদের ইসলাম, ঠিক না বেটি? এই ইসলাম আমরা মানি না।
তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের কাজে তোরা নাক গলাইবে না, ঠিক না বেটি? আমরা আল্লাহর ওলির উরুস করব, মাজার শরীফে যাব, জিয়ারত করব, নবীকে সালাম দেব, নবীর আগমনে খুশি হমু, লাফামু, চিল্লামু। তোরা তোরার ভাবে থাক, আমরা আমরার ভাবে আছি, ঠিক না বেটি? ফাজলামি পাইছো, ইসলামটাকে খেলা পেয়েছো। 100টা দেশে নিন্দা জানিয়েছে যে মুসলমান কবর থেকে লাশ উঠায় পুরায়, তোমার তো টুপি, তোমার দাড়ি, এটা আমার ইগুতে লাগে। রাস্তাতে গেলে মৌলানা মুন্সি দেখলে মানুষ তুতু দেয়, মানুষে ভালোবাসে না মৌলানাদেরকে, তোদের কারণে। তোরা লাওয়াতাত করস, ছেলেদের সাথে তোরা বলৎকার করস, ঠিক না বেটি? হ্যাঁ, কেন এগুলি করিস তোরা? আরেকজনের বউ আরেকজনের লয়ে যাও, কেন এগুলি করো? এগুলি কি চরিত্র? এগুলি কোনো বোধ হয় না। তাহলে তো এই মাদ্রাসাগুলি বন্ধ হোক, যে মাদ্রাসায় ছেলে ছেলে লাওয়াতাত করে, উস্তাদে তার ছেলেদের সাথে অবৈধ কাজ করে, তো এটা আগে বন্ধ হওয়ার দরকার কিনা? আমরা তো এই কথা বলি না। আর মাজার শরীফে জিয়ারত বন্ধ করবা, তোমার ঘরের ঠিক নাই মিয়া। আল্লাহর ওলির মাজার এদেশে আছে এবং থাকবে, বলেন সুবহানাল্লাহ। বলি হুজুর আপনি একটু মানে গরম হচ্ছেন, আমি হব না তো কে হবে? হ্যাঁ, আমাদের ইগুতে লাগে না এটা? তোমরা যেমনি মানে সেমনি কথা কইবা, কোরআন হাদিস নাই, কিচ্ছু নাই। অনেক দলিল আছে আল্লাহর ওলির মাজার ফাঁকা করানোর ব্যাপারে, দলিল আছে মিয়া। ফুল ছিটানোর ব্যাপারে দলিল আছে। তুমি কয়টা দলিল পড়ছো মিয়া? এক দলিল পড়ে লাফালাফি শুরু করো। ইমাম বুখারীর মাজার আছে না? তো এইখানে যে বাঙ্গনা বেটা হইলে ইমাম বুখারীর মাজার আছে তো? তোমরা এটা জানো না, ইতিহাস বুঝো না। আল্লাহর ওলিগণ ইসলাম এসেছে, ইসলাম এনেছে এই দেশে। যদি মাজার শরীফে কোনো খারাপ কাজ হয়, বন্ডামি হয় জিয়ারতের নামে, এটাকে আমরা প্রতিহত করব সবাই মিলে, ঠিক না বেটি? বৈধ পন্থায়, প্রশাসনের মাধ্যমে, কিন্তু গায়ের জোরে না যে তোমারে মারবো, কিলাইবো। তুমি আদর করে ভালোবাসা দাও, তারে বুঝাও, তার বাড়ি যাও, তার পায়ে ধরো প্রয়োজনে। ভাই, এটা মুসলমানের কাজ নয়। কয়দিন গেছো তার বাড়ি, তারে আক্রমণ করছো, এটা সন্ত্রাসের কাজ, ঠিক না বেটি? তুমি কি তারা বুঝাইছো কোনোদিন যে এটা ভালো না? ওয়াজও বুঝাও, তোমার ওয়াজ ওনার টেকা নাই এরা। কারণ তোমার ওয়াজে যে নবী বিদ্বেষী, আউলিয়া কেরামের বিদ্বেষী কথাবার্তা, এটা মানুষ বুঝে, এর লেগে শুনে না, ঠিক না বেটি? আমার বন্ধুরা, প্রিয় নবীর শুভ আগমনে ঈদ করবো না তো কার আগমনে ঈদ করবো বলেন আপনারা? কোরআনে কয়টা দলিল নেবেন আপনি? ওনার 14 গোষ্ঠীর উস্তাদ ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন মোহল্লি, তিনি বলে গিয়েছেন যে প্রিয় নবীর, তারপরে মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই, হানাফি মাযহাবের ব্যারিস্টার, আল মাউলুদুর রাবি কিতাবের মিজি লিখেছেন, প্রিয় নবীর শুভাগমনে আনন্দিত হওয়াটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন। আর আপনারা যেভাবে কথা বলতেছেন, লাগাম দেন জিহ্বায়, না হলে এই বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে যাবে। সুন্নিদেরকে এত সহজ মনে করেন, এরা শান্তি প্রিয়, কিন্তু প্রিয় নবীর প্রেমে শতবার কোটিবার তারা কুরবান, বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াতের শাহাদাতে কারবালার আমানত রক্ষায় কোটিবার এরা কুরবান হইতে প্রস্তুত আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি ধরে নিব তোমরা কাফের ইজিদের উত্তরসূরি? যেভাবে কাফের ইজিদ মুয়াবিয়ার বায়াত গ্রহণ না করার কারণে আপনার একটা চামড়ার বেগে পড়ে, এই যে বলছিলাম সেদিন, যে তারা একেবারে মানে লাশের সাথে বেয়াদবি করছে। কারবালার ময়দানে লাশের উপরে ঘোড়া চালাই দিছে, নাউজুবিল্লাহ পড়েন। কারবালার ময়দানে লাশের উপরে ঘোড়া চালাই দিছে কাফের ইজিদ বাহিনীরা, কত বিক্ষত করেছে আহলে বায়াতের শরীর মুবারক। তাহলে কি ধরে নেব তোমরা তাদের উত্তরসূরি? সাবধান, ইসলামটা কারো বাপের না, আল্লাহ এবং রাসূলের ইসলাম, আহলে বায়াতের প্রেমের ইসলাম, কোন মোল্লা মৌলবীর ইসলাম না, কোন সাধারণ রাজনৈতিক ব্যক্তির ইসলাম না। ইসলাম সকলের। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে প্রিয় নবীর প্রেমের ধর্ম। সুতরাং মানুষকে ডাকবেন, কাফের মুশরিকদেরকে ডাকবেন। আপনি আমার যদি সমস্যা থাকে, আমরা কনভারসেশন করে এটা সমাধান করব, প্রয়োজনে আমরা টেবিল টক করব, আমরা সহনশীলতা হব, হ্যাঁ, তারপরে আমরা এক হয়ে যাব। কিন্তু আপনারা যে অবস্থা শুরু করেছেন, মিডিয়ার মাঝে যে সমস্ত বিষয় আসতেছে, তার কারণে আমরা লজ্জিত হচ্ছি, ঠিক না বেটি? ছোট বাচ্চা প্রশ্ন করে যে হুজুর, উস্তাদজি, যে মাদ্রাসা আমার ভাই পড়ছে আর পড়ায় না কেন? কেন না, মাদ্রাসার ছাত্ররা লাশ পড়ায়। তাহলে এই মেসেজটা কি দিচ্ছেন? এই বাচ্চা কি বুঝবো যে আপনারা কি, আমরা কি বুঝবো নাকি? এটা না বুঝে সে কয় না, না মাদ্রাসা ভালো না। এই কচি মনে আপনি মাদ্রাসা ভালো না আপনার কারণে এই কথাটা বলতেছে। আপনার ভাবে আপনি থাকেন না, আপনি যেটা ভালো মনে করেন এটা নিয়েই থাকেন। তাহলে আরেকজনের ভালোটা, মানে যেটা ভালো কাজ করে আপনার ভালো লাগে না, আপনি আক্রমণ করে জোর করে ইসলাম দিবেন নাকি মিয়া? বন্ধুরা আমার, অনেক কথা আছে, হৃদয় ক্ষত বিক্ষত। এখন সোশ্যাল মিডিয়া, আপনাদের এখানে ওয়াজ না করলেও সোশ্যাল মিডিয়ায় ওয়াজ করলে লাখ লাখ মানুষে দেখে শুনে, কথা বুঝতে পেরেছেন?
মসজিদের ইমামতি গেলেও সমস্যা নাই। আগে মানুষে কইতে আরে আমি ইলিম কই ডালমু, ব্যবস্থা নাই। এখন কোরআন হাদিস কথা বলতে হলে সোশ্যাল মিডিয়া আছে, এখানে কথা বলা যায়। আপনাদের থেকে আরো বেশি বেশি শ্রোতারা এই ওয়াজ শুনে, ঠিক না বেটি? আমার বন্ধুরা, আমি লাস্ট পর্যায়ে আপনাদের কাছে একটা কথা বলবো, যারা আমার আলোচনা শুনতেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যাদের কাছে মেসেজটা যাবে, আল্লাহর রাস্তে এগুলি ছেড়ে দেন, এগুলি থামুন। মানুষের আকীদা, আদর্শ, বিশ্বাসের উপরে আঘাত করবেন না। আপনার যে বিশ্বাস আদর্শ আপনি নিয়ে থাকেন, গুমান, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের বিশ্বাস আদর্শ আমাদেরকে থাকতে দেননি, মিলেমিশে চলেন। যেগুলি আপনি আমার সাথে মিলে এগুলি মারহাবা দেন, যেগুলি মিলে না আল্লাহর রাস্তায় চুপ থাকেন। আপনারটা আপনি পালন করেন, আমারটা আমি পালন করি, ঠিক না বেটি? বেহুদা ফতোয়া দিয়ে জাতিকে গুমরাহ করবেন না। আপনার ফতোয়া কেউ মানবে না, কারণ আপনি বড় আলেম মনে করলেও মানুষ ছোট আলেম তো আছে, ঠিক না বেটি? কাজে এগুলি চলবে না। আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর নবীর আদর্শের উপরে কলম দেওয়ার চেষ্টা করবেন না, মুখ বসানোর চেষ্টা করবেন না। যদি করেন আপনার অস্তিত্বহীন হয়ে যাবে, আপনাকে কেউ মনেই করবে না। আল্লাহর পক্ষ থেকে সেই গজব আসবে। আল্লাহ পাক যেন প্রিয় নবীর পক্ষে, প্রিয় নবীর প্রেমে, আহলে বায়াতের প্রেমে আমরা এক থাকি, এবং কেউ যেন কারো বিশ্বাসের উপরে আঘাত না করি। যার যার বিশ্বাস আদর্শ নিয়ে যেন আমরা শেষে বেঁচে থাকি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া